হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এসএ টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবাইকে স্বাগত। আজকে আমরা যে টিউটোরিয়ালটা নিয়ে আসবো সেটা হচ্ছে আপনারা আ বলছেন যে কার্টুন কেমনে বানাবো। কার্টুন বানানো কিন্তু আ খুব একটা কঠিন না। এটা মোবাইলের মাধ্যমে বানানো যায়। আর যদি পিসি থাকে বা কম্পিউটার থাকে তাহলে তো আরো সহজ হয়ে যায়। আর মোবাইল থাকলে আ কঠিন হয় না। একটু যদি আপনি বড় স্টোরি বানাতে চান তাহলে একটু টাইম লাগবে। আর যদি ছোট স্টোরি বানাতে চান তাহলে সহজ হবে। সো আমি দেখাচ্ছি কোন সহজ উপায়ে আপনারা স্টোরি বানাতে পারবেন। অর্থাৎ গল্প বা কার্টুন এগুলো বানাতে পারবেন। আমরা অনেক ভাইরাল কার্টুন বা গল্প দেখি সেগুলা ফানি হতে পারে বা দুঃখের এরকম কিছু হইতে পারে। সেগুলা আপনারা কেমনে বানাবেন আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে? চলুন দেরি না করে শুরু করি। তার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন দেরি না করে শুরু করি। ১ম এ আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন যে PLO এই যে প্লোটাগন স্টোরি, হ্যাঁ? এখানে উপরে চলে এসছে প্লোটাগন স্টোরি। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো ২ টা প্লোটাগন বা ১ টা প্লোটাগন দেখাইতে পারে। এখানে অনেকগুলো আসবে। এই যে এখানে প্লোটাগন স্টুডিও যেটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। সো এখন মূলত প্লোটাগনটা হয়তো প্লে স্টোর থেকে আউট হয়ে গেছে। ওকে? আমি আমার ওটা আপনাদের মোবাইলে আসতেও পারে। এই যে প্লোটাগন রিয়েলটা যেটা সেটা আমি ইউজ করি। ওকে, এটা প্লে স্টোরেও পাবেন অথবা আপনি যদি প্লে স্টোরে না পান তাইলে গুগলে আপনি সার্চ করতে পারেন। এখানে একটু লোডিং হোক। আসলে হইছে কি আমি কয়েকদিন ধরে অ্যাকচুয়ালি প্লোটাগনটা চালাই নাই। এই কারণে প্লে স্টোরে আপনাদের দেখানো টাইমে আসে নাই হয়তো। মানে প্লে স্টোরে নাও পাওয়া যেতে পারে। কারণ এখন প্লোটাগন স্টুডিও বের হয়ে গেছে নিউ ভার্সনটা। প্লোটাগন স্টুডিও আমি চালায় দেখি নাই। তারপরেও আপনাদেরকে সামনে ভিডিওতে চালানোর চেষ্টা করব। আগে প্লোটাগনটা চালাই। যদি আপনাদের মোবাইলে না আসে তাহলে আপনারা গুগলে গিয়ে সার্চ করে ডাউনলোড করে নিবেন। এইখানে আপনারা বিভিন্ন অপশন পাবেন। যেমন ক্রিয়েট ভিডিও এখানে আছে। এখান থেকে আপনারা স্টোরিটা বানাইতে পারবেন। এখানে আপনি কোন সিনটা নিবেন অর্থাৎ কোন সিনারিটা নিবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যে নিচে দেখেন সিনারি এখানে আপনারা সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো সিনারি আছে। কিছু, কিছু ফ্রিতে দেয় আবার কিছু, কিছু ওরা টাকাতেও নিয়ে নেয়। আমি ফ্রিতে ইউজ করে দেখাচ্ছি। যেমন ধরুন আমি যদি বেডরুম নেই, বেডরুম নিলে এর ডাউনলোড করতে হবে। ওকে? ডাউনলোড হচ্ছে দেখুন। বেডরুমটা আমি এখন ডাউনলোড করে নিলাম। এবার দেখুন বেডরুমটা কিন্তু চলে এসছে। এরপর এখান থেকে আপনি ক্যারেক্টার আনতে পারবেন অর্থাৎ অ্যাক্টর, হ্যাঁ? এখানে যে অ্যাক্টর, নো অ্যাক্টর এখান থেকে আপনি কাস্টমলি বানাইতে পারবেন। এই যে এখানে ক্রিয়েট ক্যারেক্টার আছে। এইখানে ক্রিয়েট ক্যারেক্টার থেকে আপনি যেকোনো কাস্টমলি বানাইতে পারবেন ক্যারেক্টারটা। ওকে? এই যে লোডিং হচ্ছে। এখানে একটা সিম্পলি একটা ক্যারেক্টার দিবে। এখান থেকে আপনি মেল বা ফিমেল এরকম করে একটা ক্যারেক্টার বানাইতে পারবেন। আমি মেল দিলাম। এরপরে আপনি হেডের কালারটা চেঞ্জ করতে পারবেন। আবার এই যে চুল দিতে পারবেন। চুলের স্টাইলটা কিরকম হবে। এগুলো করে আপনি যে শার্ট-টার্ট এগুলো প্যান্ট-ট্যান্ট কিভাবে বানাইতে হয় এগুলো আপনি কাস্টমলি বানাইতে পারবেন। ওকে? সো আমি কাস্টমলি না বানায়ে একবার আপনাদেরকে সহজলি ভাবে যেটা ইজিলি ভাবে যে মানুষটা আছে এটা ক্যারেক্টারটা দিই। এই যে স্কট যেটা এই যে এখানে দিলাম। ডাউনলোড হচ্ছে এখন। প্রতিটা সিনারি প্রতিটা প্লেয়ার কিন্তু ডাউনলোড হবে। ওকে? এই যে এখানে দিলাম। এখান থেকে আপনি চাইলে অ্যাক্টরের ক্যারেক্টার অ্যাক্টরটা আবার চেঞ্জ করাইতে পারবেন বা আপনি এখান থেকে অ্যাক্টরটাকে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। যেকোনো জায়গায় বলতে এখানে যেরকম অপশন আছে যে জায়গাগুলোর অপশন আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এখানে যে টু দ্য লেফট ইন দ্য মিডল এখানে ক্লিক করে এখানে বেডেও আপনি বসাইতে পারবেন। আবার এই যে মিডলেও বসাইতে পারবেন। আবার এই যে মিডল রাইট এ দাঁড়াইতে পারবেন। আবার উইন্ডোর কাছে দাঁড়াইতে পারবেন। এরকম করে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি আমার ইচ্ছামত আমি যে বেডে বসায় দিলাম। আপনি আপনার ইচ্ছামত আপনি যেভাবে গল্পটা বানাবেন সেভাবে সেট করে নিবেন। এবারে আপনি আরেকটা ক্যারাক্টার বানাইতে পারবেন। ওকে, আমি আরেকটা ক্যারাক্টার দিচ্ছি। এই যে যেমন সামির একে দিলাম আমি। ডাউনলোড করে
এখানে বিভিন্ন ক্যারেক্টার আছে, যে ভূতের একটা ক্যারেক্টার আছে। ভূতেরও ক্যারেক্টার আছে? জানতাম না। আচ্ছা যাই হোক, তো সামির দিলাম। এখন সামির এই যে এর সাথে কথা বলতেছে, দেখেন কি করে। এখন এটা যদি আপনি প্লে করেন তাহলে কিন্তু অন হবে না, কারণ কি আপনার এখানে মেসেজ নাই। অর্থাৎ আপনি শুধু এমনি দাঁড়ায় থেকে এমনি বসে থাকলে হবে না, কিন্তু এখানে আপনার কিছু কথা দিতে হবে। যেমন এই যে কমেন্টের অপশন আছে, এই কমেন্টের অপশনে আপনি যে অ্যাক্টরের সাথে কথা বলবেন, হ্যাঁ সেটা সেট করতে পারবেন। ওকে, আমি সামিরটা বললাম। এই যে ন্যাচারাল আছে, এখানে আপনি অ্যানিমেশনও সেট করতে পারবেন, অর্থাৎ মানুষটা কিভাবে বলবে, হ্যাঁ হাত দিয়ে নাড়ায় চাড়ায় বলবে, এরকম কিছু সেট করতে হয়েছে। এই যে ন্যাচারাল লেখা আছে এখানে, ন্যাচারালে এই যে ওয়ান ডুজ, এই যে এখানে এমনে করে বলবে, তারপর প্রাউড, গর্ব করে, হ্যাঁ এরকম করে আপনি ইচ্ছা মতো আপনি অ্যানিমেশন করতে পারবেন। যেমন ন্যাচারালটাই দিলাম। ওকে, সো এইখানে যে মেসেজটা, এই যে সামির যে স্কটের সাথে কথা বলবে, এই যে সামিরের যে মানে কথাটা, ডায়লগটা, এই ডায়লগটা আপনি চাইলে নিজেও রেকর্ড করে ভয়েস দিয়ে দিতে পারবেন, আবার চাইলে এটাকে জেনারেটও করতে পারবেন। সো আপনি যদি জেনারেট করতে চান, তাহলে এই যে এখানে ভয়েসে, এই যে এখানে ভয়েসে আপনি বলতে পারবেন, আবার এই যে এখানে আপনি চাইলে লিখতেও পারবেন। ওকে, লিখলেই কিন্তু অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। যেমন আমি লিখি হাই, দেখো আমাদের লিখি যে হাউ আর ইউ। ওকে, এটা যদি আমি লিখি তাহলে কিন্তু অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। দেখুন, এখন আমি প্লে করে দেখছি। Hi, how are you? Hi, how are you? ওকে, সো এটা কিন্তু জেনারেট হয়ে গেল। আবার যদি আমি এখন ভয়েস দিই, হ্যাঁ, কিন্তু এখানে যদি আপনি বাংলা দেন তাহলে বাংলাটা কিন্তু শুনতে ভালো লাগবে না, কারণ এটা ইংলিশের জন্য মেইনলি জেনারেট করা হয়। আর যদি আপনি বাংলা ভালো একবার রেকর্ড করতে চান তাহলে আপনার নিজের কণ্ঠ দিতে হবে। ওকে, কারণ এখানে যদি আমি লিখি যে হ্যালো, এটা ইংলিশে লিখলাম, তুমি কেমন আছো, হুম, এটা যদি আমি লিখি, বাংলায় লিখলাম, এবার দেখি বাংলায় কেমন শুনতে লাগে। Hello. দেখেন বাংলা কিন্তু বললো না, অর্থাৎ এখানে শুধু ইংলিশই সিলেক্ট করা আছে। এই ভাষাটা কিন্তু পরিবর্তন করা যায় না। ওকে, সো আমাদের বাংলাদেশে মেইনলি বাংলাতেই কথা বলা যায়, মানে ইংলিশের ক্ষেত্রে আপনি ইংলিশে বলতে পারবেন, কিন্তু ইংলিশে তো আমরা ইউজ করব না, তাই এটা করে লাভ নাই। হ্যাঁ, আমরা এখন নিজের ভয়েস দিব। ওকে, সো এখানে ভয়েসে ক্লিক করি আমরা। হ্যালো স্কট, তুমি কি ভালো আছো? ওকে, ডায়লগটা কিন্তু আমাদের শেষ। হ্যাঁ, এখন আমি কিন্তু ভয়েস দিলাম। আমার ভয়েস যদিও অত ভালো না, তাও আমি প্লে করে দেখছি। হ্যালো স্কট, তুমি কি ভালো আছো? এবার দেখেন, হ্যালো, এবার হচ্ছে আমি যদি আরেকটা দিই, হ্যাঁ এবার স্কট কথা বলবে। হ্যাঁ, এবার ওয়ান ডোজ দিই, অথবা এরকম প্রথমে মিস্টেক হয়ে গেছিল। আচ্ছা, ন্যাচারালি দিলাম। হ্যাঁ, এবার আমি ভয়েস দিয়ে দেখি। হাই সামির, আমি ভালো আছি, তুমি কি ভালো আছো? দেখেন, এবার প্রথম থেকে যদি আমি কনভারসেশনটা অন করি, তাইলে দেখেন কি হয়। হ্যালো স্কট, তুমি কি ভালো আছো? হাই সামির, আমি ভালো আছি, তুমি কি ভালো আছো? ওকে, দেখেন কত সুন্দরভাবে কিন্তু একটা ধরেন বলা যায় 10 সেকেন্ডের একটা স্টোরি। এরকম করে আপনি বিভিন্ন বড় বড় স্টোরি বানাইতে পারবেন। হ্যাঁ, ভয়েস দিয়ে বলেন আর যেভাবে বলেন, আপনি বিভিন্নভাবে স্টোরিটা বানাইতে পারবেন। ওকে, সো এভাবে করে আপনি সহজভাবে, আবার যদি আপনি সিনারিটা চেঞ্জ করতে পারেন, তাহলে এই যে এখানে যে সিনারি, আবার যদি আপনি আপলোড করতে চান, এই যে আপলোড এখানে অপশন, সেভ ভিডিওতে ক্লিক করলে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। ওকে, সো এভাবে করে কিন্তু আপনি সহজেই গল্পটা বানাতে পারবেন। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।